বেশিরভাগ ভিডিও যেগুলো তোমরা অনলাইনে দেখো সেগুলো আইদার কোনো প্রোডাক্টের স্পেসিফিকেশনের উপরে হয় কিংবা দুটো প্রোডাক্টের কম্প্যারিজনের উপরে। কিন্তু আজকে এই ভিডিওটা হতে চলেছে একটু ডিফারেন্ট। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা জানো আমি মোটো ব্লগের ক্যামেরা হিসেবে যে অ্যাকশন ক্যামেরাটা ইউজ করি সেটা হচ্ছে DJI এর অসমো অ্যাকশন 4, এবং আমি এই ক্যামেরাটাকে লং অ্যান্ড শর্ট রাইডে, লো লাইটে এবং আউটডোরে এক্সট্রিম হিটে সামার টাইমে ইউজ করেছি। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার অনেস্ট এক্সপিরিয়েন্স এই ক্যামেরাটাকে নিয়ে, এই ক্যামেরার কোন বিষয়টা আমার পছন্দ এবং কোনটা নয়। আর লাস্টে আমি তোমাদের এটাও বলবো যে 2026-এর শুরুতে DJI অসমো অ্যাকশন 6কে না নিয়ে আমি কেন অসমো অ্যাকশন 4কে চুজ করেছি। তো ভিডিওটা শেষ অবধি দেখো, এবং ভিডিওটি পছন্দ হলে একটা লাইক এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে আমি তোমাদের জন্য আরও এরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি। তো চলো বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কোনো হাইপ বা পেড প্রমোশন নয়, আমার অনেস্ট ওপিনিয়ন। আমি একটা রিলায়েবল আর বেস্ট ইন বাজেট প্রোডাক্টের সন্ধান করেছিলাম যেটা আমাকে বাজেটের মধ্যে একটা গুড কোয়ালিটি আউটপুট দিতে পারে, এবং সেটার জন্যই কিন্তু আমি DJI অসমো অ্যাকশন 4 ক্যামেরাটা পারচেস করি। আমার এই ক্যামেরাটা কেনার পেছনে কিন্তু মেন প্রায়োরিটি ছিল গুড লো লাইট পারফরমেন্স। তো অনেক সময় এরকম হয়, দেখবে যখন আমরা একটা লোকেশন থেকে অন্য লোকেশনে ট্রাভেল করি তখন দিন থেকে সন্ধে হয়ে যায় কিংবা রাত হয়ে যায়। তো লো লাইট যাতে আমার কোনো ভিডিওতে বাধা না সৃষ্টি করতে পারে তার জন্য কিন্তু আমার এটা ফার্স্ট চয়েস। তো সেকেন্ড রিজন ছিল এই ক্যামেরাটার স্টেবিলাইজেশন। এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি EIS টেকনোলজি ব্যবহার করে। EIS হচ্ছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন, যেটা ভিডিওর প্রত্যেকটা ফ্রেমকে অ্যানালাইজ করে এবং প্রয়োজন মতো তাদেরকে ক্রপ কিংবা শিফট করে ক্যামেরার শেককে কন্ট্রোল করে। এটা বেসিক্যালি আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারে যে স্টেবিলাইজেশন ফিচারটাকে ইউজ করি, এটা এক্স্যাক্টলি ক্যামেরার ভেতরে সেই সেম ফিচারটা ইনবিল্ট সফটওয়্যারের মাধ্যমে ব্যবহৃত হয়। এতে রকস্টেডি 3.0 এবং রকস্টেডি 3.0 প্লাস অপশানের সাথে সাথে হরাইজন ব্যালেন্সিং এবং হরাইজন স্টেডি অপশানও আসে। হরাইজন ব্যালেন্সিং বেসিক্যালি এমন একটা ফিচার যেখানে তুমি ক্যামেরাকে লেফট এবং রাইট সাইডে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্ট করলেও ক্যামেরা ফুটেজ কিন্তু স্ট্রেট থাকে, ফুটেজ টিল্ট হয় না। হ্যাঁ, ঠিক শুনেছো, এটা আমরা রাইড করার সময় যখন কর্নারিং করি, এছাড়াও স্পোর্টস শটে কিংবা অ্যাকশন শটে এই ফিচারটা বেশিরভাগ ব্যবহার হয়ে থাকে। নেক্সট হচ্ছে কিন্তু এই প্রোডাক্টটার ডিউরেবিলিটি। এই প্রোডাক্টটা চুজ করার পেছনে আমার আরও সবথেকে বড় রিজন ছিল এইটার বিল্ড কোয়ালিটি। এই ক্যামেরাটা বিগত 6 মাসের ব্যবহারে আমার হাতে 3বার মাটি থেকে পড়ে গেছে, এবং ট্রাস্ট মি, এটার কোনো অসুবিধা হয়নি, কোনো ফিচারে কোনো প্রবলেম হয়নি, কিছু গ্লাস ভাঙেনি। এগুলো দেখতে পাচ্ছ, সামনের লেন্সটা যথেষ্ট বডি থেকে ওঠা আছে, এই লেন্সের ফেসেও পড়েছে একবার, কিন্তু তাতেও কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এবার এই ক্যামেরাটার সাথে কিন্তু এই প্রোটেকশন কেসটা আসে। তো এই কেসটাকে যদি তোমরা সবসময় লাগিয়ে রাখো তাহলে কিন্তু ক্যামেরাটা যতবারই হাত থেকে পড়ুক কোনো রকম কোনো চিন্তা থাকবে না, কোনো প্রবলেম হবে না, ভাঙার কোনো অসুবিধা নেই। তো সবার ফার্স্ট যেটা তোমরা নোটিস করবে সেটা হচ্ছে এই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি। এই ক্যামেরাতে আছে 1/1.3 ইঞ্চের একটা বড় সেন্সর, যেটা লো লাইটে কালার অ্যাকিউরেসি এবং ক্ল্যারিটির সাথে সাথে ভিডিওতে যে নয়েজ ক্রিয়েট হয় সেই নয়েজকেও কন্ট্রোল করে। এছাড়া এই ক্যামেরার টেম্পারেচার সেন্সারও এনভায়রনমেন্টের এক্স্যাক্ট টেম্পারেচারকে ডিটেক্ট করে এবং ভিডিওতে সেই এক্স্যাক্ট টেম্পারেচারকে আনতে সাহায্য করে। এই ক্যামেরাতে তোমরা 4K আপ টু 120 FPS অবধি শ্যুট করতে পারবে, যেটা কিন্তু একটা স্লো মোশন ভিডিও বানানোর জন্য পারফেক্ট হয়ে দাঁড়ায়। এই অডিও স্যাম্পেলটা DJI অ্যাকশন 4 এর মাইক থেকে শ্যুট করা হচ্ছে। তো এই যে অডিও স্যাম্পেলটা তোমরা শুনলে এটা কিন্তু এই ক্যামেরারই ইনবিল্ট মাইক দিয়ে ক্যাপচার করা। তো সেইটা শুনে তোমরা আইডিয়া করে নিতে পারবে এই ক্যামেরার অডিও কোয়ালিটি কিরকম। আমি মোটো ব্লগিং এর জন্য এক্সটার্নাল ব্লুটুথ মাইক ইউজ করি, যেটা আমি এখন আপাতত করছি, দেখতে পাচ্ছ। তো সেটার জন্য আমার ক্যামেরার ইনবিল্ট মাইকটা ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি ডিসেন্ট কোয়ালিটির আছে। যদি তোমরা ইনডোরে শ্যুট করো, ডেইলি ব্লগ যারা বানায় তাদের জন্য এই ক্যামেরা ঠিক আছে। যদি তোমরা আউটডোরে নিয়ে যাও সেখানে কিন্তু উইন্ড ব্লাস্টের আওয়াজে ভয়েস ফেটে যাবে এবং ভয়েস শুনলে মনে হবে যে ক্যামেরা থেকে অনেকটা দূরে আছে।
তো DJI নিজের Osmo Action 4 এই ক্যামেরাতে লিথিয়াম পলিমার ব্যাটারি ইউজ করেছে, যেটার ক্যাপাসিটি হচ্ছে 1770 mAh। আর DJI এতে 2 ঘন্টা 20 মিনিটের রান টাইম ক্লেম করে, অর্থাৎ 160 মিনিট। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে এতটা রান টাইম পাওয়া যায় না। আমি অনেক দিন ধরে এই ক্যামেরাকে ইউজ করছি এবং আমি এতে ম্যাক্সিমাম 2 ঘন্টারই রান টাইম পেয়েছি। তো তোমরাও এই ক্যামেরা ইউজ করলে একটা সিঙ্গেল ব্যাটারিতে 2 ঘন্টারই রান টাইম এক্সপেক্ট করতে পারো। তো এবার আসি সেই টপিকে যেটার ব্যাপারে তোমরা সবাই কখনো না কখনো নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, আমি কথা বলছি এই ক্যামেরার হিটিং ইস্যুর ব্যাপারে। এই ক্যামেরাটার ডিজাইনই এমনভাবে করা হয়েছে যেটা -20 ডিগ্রি থেকে আপ টু 45 ডিগ্রি অবধি যে কোনো টেম্পারেচারে কাজ করতে সক্ষম। আর এর হিটিংটা অনেকটা কিন্তু ডিপেন্ড করে ক্যামেরার ইউজেরও। যখন ক্যামেরা মুভিং থাকে, মানে হেলমেটে বা বাইকের সামনে মাউন্ট করা থাকে, তখন ক্যামেরায় ভালো এয়ার ফ্লো হওয়ার কারণে ক্যামেরায় ওভারহিটিং ইস্যু আসে না। কিন্তু ক্যামেরা যখন স্ট্যাটিক পজিশনে থাকে, মানে ধরো হাতে ধরে ব্লগ বানানো হচ্ছে, ওই সময় কিন্তু এনভায়রনমেন্টাল টেম্পারেচার যদি হাই থাকে তখন অনেক সময় ওয়ার্নিং সাইন দেখাতে পারে। আর এই হিটিং ইস্যুটা আরেকটা কারণের ওপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কোন রেজলিউশনে ভিডিও শ্যুট করা হচ্ছে। যদি তোমাদের ভিডিও 4K 120 FPS এ শ্যুট হয়, তাহলে কিন্তু অনেক সময় ওভারহিটের এই ওয়ার্নিং শো করে, আর তার 10 থেকে 15 মিনিটের পরে কিন্তু ক্যামেরা শাটডাউনও হয়। তো এই ক্যামেরার আরেকটা ভালো ফিচার আছে, সেটা হচ্ছে এই ম্যাগনেটিক মাউন্টিং সিস্টেম। তুমি হরিজন্টালি ভিডিও শ্যুট করো কিংবা ভার্টিক্যালি, এটা যে কোনো কন্ডিশনে ক্যামেরাকে আনমাউন্ট করা কোনো ব্যাপারই না। জাস্ট ক্লিক প্রেস করো এবং ক্যামেরা তোমার মাউন্ট থেকে আনমাউন্ট হয়ে যাবে এবং খুব ইজিলি অন্য যে কোনো মাউন্টে আবার অ্যাটাচ করে দিতে পারে। দেখো, সব ক্যামেরারই কিছু না কিছু প্রবলেম থাকে, কোনো ক্যামেরাই কিন্তু পারফেক্ট হয় না। তো চলো এবার তোমাদেরকে আমি বলি এই ক্যামেরার কি কি প্রবলেম আমি ফেস করেছি। সবার প্রথম হচ্ছে ক্লোজ আপে ক্যামেরা ফোকাস নিতে পারে না। তোমরা সবাই জানো অনেক সময় রাইডে এরকম হয়, কিছু কিছু শর্টসকে আমাদের ক্লোজ আপে নিতে লাগে সিনেম্যাটিক ফিল দেওয়ার জন্য, যেটা এই ক্যামেরা দিয়ে কিন্তু পসিবল না। তো নেক্সট হচ্ছে এডিটিং এর প্রবলেম। ভিডিও কোডেকের জন্য অনেক সময় এরকম হয়, আমরা যে কম্পিউটার বা ল্যাপটপে এডিট করছি সেই মেশিনের ওপর অনেকটা চাপ পড়ে এবং তার ফলে সেই মেশিন আর যে এডিটিং সফটওয়্যার সেটা স্লো রান করা শুরু করে। তার ফলে একটা ভিডিও এডিট করতে নর্মালি যা টাইম লাগার কথা তার থেকে কিন্তু অনেকটা বেশি টাইম লাগে। আর লাস্ট হচ্ছে ওভারহিটিং। হ্যাঁ, ওভারহিটিংটা কিন্তু এই ক্যামেরার একটা ইস্যু আছে। আমিও অনেকবার এরকম হয়েছে 4K 120 FPS এ শ্যুট করেছি স্লো মোশন ভিডিও বার করার জন্য, এবং তার মধ্যে একবার আমাকেও কিন্তু এই ওভারহিটের ওয়ার্নিংটা শো করেছে আউটডোরে শ্যুট করার সময়। এবার আসি সেই মেন টপিকে, যে Osmo Action 6 এর থেকে Action 4 কেন আমার বেশি পছন্দের এবং কেন আমি এই Action 4 ক্যামেরাটাকেই পারচেস করেছি। তো দেখো, প্রথমেই বলে রাখি Action 6 কিন্তু Action 4 এর থেকে 2 জেনারেশন বেশি আপগ্রেডেড মডেল। তো অবভিয়াসলি ওটাতেই তোমরা সমস্ত ফিচার্স বেশি পাবে, কিন্তু তাও আমার ক্ষেত্রে Action 4 কে কেনার পেছনে ফার্স্ট রিজন যেটা ছিল সেটা হচ্ছে এটার প্রাইস পয়েন্ট। ভাই দেখো, একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসে নিজের স্বপ্ন পূরণ করার স্বপ্ন দেখেছি, কিন্তু তার মানে এটা নয় যে তার জন্য আমি এমন কিছু কিনে ফেলবো যেটা কোনোভাবেই আমার সামর্থ্যের মধ্যে পড়ে না। তো যেখানে Action 6 এর এখন মার্কেট প্রাইস কিন্তু 55 থেকে 60,000 চলছে, সেখানে আমি Action 4 এর অ্যাডভেঞ্চার কম্বো পারচেস করেছি মাত্র 32,000 রুপিজে, যেটা আমার জন্য কিন্তু একটা বেস্ট ডিল মনে হয়েছে। আরেকটা বড় রিজন আছে, সেটা হচ্ছে Action 4 কিন্তু অনেক নিউট্রাল আর লেস স্যাচুরেটেড কালার প্রডিউস করে, যেটা ডে লাইট ফুটেজের জন্য খুব ভালো। কেন বলছি, ডে লাইট ফুটেজে অলরেডি ন্যাচারাল কালার্স থাকে, তো ওতে বেশি স্যাচুরেশন অ্যাড করার প্রয়োজন পড়ে না। আর Action 6 এ হয়তো তোমরা অন পেপার অনেক হাই স্পেক্স অ্যান্ড ফিচার্স পাবে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে Action 4ই কিন্তু তোমাদের অনেক কনসিস্টেন্ট আর ডিউরেবল রেজাল্ট প্রোভাইড করবে। স্পেশালি যদি তোমরা নাইটে শ্যুট করো, তাদের জন্য অনেক ভালো রেজাল্ট তারা পেতে পারে। তো দেখো, আমার ফাইনাল ভার্ডিক্ট তো এটাই, যে তুমি যদি একজন ট্রাভেলার বা ব্লগার হও আর বাজেটটা যদি তোমার কাছে কোনো বড় ফ্যাক্টর না হয়, তাহলে ডেফিনেটলি তোমরা Action 6 এর দিকে যেতে পারো। কিন্তু যারা একটা বাজেট ফ্রেন্ডলি আর রিলায়েবল ক্যামেরার সন্ধান করছো,
তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকশন 4 ডেফিনেটলি একটা ফ্যান্টাস্টিক চয়েস হতে পারে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং পরে আরও এই ধরনের রিভিউ ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু এই ভিডিওটাকে জোরে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।